ফার্সি কিতাবের মধ্যে একটা গল্প আছে, এক বাদশা বাস পাখি পালে একটা। তো এই বাস পাখি, বাচ্চারা তো এরকম শখ থাকে বাচ্চাদের, কেউ হরিণ পালে, কেউ আপনার বাস পাখি পালে, কেউ বিড়াল পালে, নানা ধরনের, অনেকে তো বাঘ বা ভাল্লুকও পালে। তো বাচ্চাদের একটা বাস পাখি, বাস পাখি তো হলো পাখির রাজা। পাখি আকাশে উড়ন্ত পাখির মধ্যে সবচেয়ে সাহসী, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী পাখির নাম হলো বাজ পাখি। এই বাজ পাখি মানুষের পোষ মানে। দুইটা প্রাণী সবচেয়ে বেশি পোষ মানে, একটা হলো ভূপৃষ্ঠে যে সমস্ত প্রাণী, চতুষ্পদ প্রাণীর মধ্যে কুকুর হলো সবচেয়ে বেশি পোষ মানে, আর পাখির মধ্যে সবচেয়ে বেশি পোষ মানে হলো বাজ পাখি। তো বাদশার এরকম একটা বাজ পাখি, বাজ পাখি মানে হলো আর একটা ঈগল পাখির মতো। এই ঈগল পাখির ঠোঁট তো এরকম বাঁকা, বাঁকা না ঠোঁটটা, ওর ঠোঁট বাঁকা বলে ওই ঠোঁটের মধ্যে এমন শক্তি আছে, আপনারা অনেক সময় বিভিন্ন দৃশ্যে দেখা যায় যে এতটুকু একটা ঈগল পাখি এত বড় একটা মাছ ও যে ওর দুই পাঞ্জা দিয়ে ধরছে আর দুই ঠোঁট দিয়ে যে ধরছে, ওর নিজের শরীরের থেকে হয়তো 3 গুণ বেশি ওজন হবে, কিন্তু ওই মাছ তার পাঞ্জা থেকে ছুটার শক্তি তার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই বাজ পাখির শক্তি কিসের মধ্যে? বাজ পাখির শক্তি হলো ওর যে দুইটা পাঞ্জার যে নখ, নখগুলিও বাঁকা বাঁকা, সাধারণ মানুষের মতো সোজা নখ না। ঈগল পাখির নখ কেমন? বাঁকা। ঠোঁট কেমন? বাঁকা। এই বাঁকা ঠোঁট আর বাঁকা নখের মধ্যেই হলো ওর শক্তি। এই পাঞ্জা দিয়ে যখন কোনো একটা কিছু ধরে, এটা আর ছুটার আর উপায় নাই। এখন এই বাদশার বাজ পাখি, আরাম প্রিয় বাজ পাখি, এমনি বন জঙ্গলের বাজ পাখি তো শিকার করে খায়, পাখি ধরে, মাছ ধরে, এটা ওইটা পোকামাকড় ধরে ধরে খায়। বাদশার রাজপ্রাসাদে বাজ পাখি পালিত হয়, তার তো শিকার করতে হয় না। এই বাজ পাখিকে বাদশা ভালো ভালো খাবার খাওয়ায় পালে, খুব আরাম এসে থাকে। হঠাৎ করে এক বাজ পাখি একদিন বাদশার বাড়ি থেকে উড়াল দিয়ে গিয়ে এক বৃদ্ধা বুড়ির বাড়িতে গিয়ে পড়ছে। এখন বুড়ির বাড়িতে গিয়ে যখন পড়ছে, ক্লান্ত হয়ে গেছে উঠতে উঠতে, তো এখন বুড়ির এই বাজ পাখিটাকে দেখে খুব মায়া লাগছে যে আহারে পাখিটা ক্লান্ত হয়ে গেছে। এখন সে পাখিটাকে ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে। এখন ঘরের ভিতরে নিয়ে পাখিকে খাবার দেয়, পানি দেয়, কিন্তু এই পাখি ক্লান্তির কারণে কিছু খায়ও না, কিছু পানও করে না। তো বুড়িটার খুব মায়া লাগছে যে আরে ওর ঠোঁটটা ব্যাকা, তো ওই জন্য খাইতে পারে না, এবং ক্লান্তির কারণে দাঁড়াইতেও পারতেছে না, নখগুলো বাঁকা বাঁকা, তো এই জন্য ও দাঁড়াইতেও পারতেছে না। এখন এই বুড়ির মায়া দয়া লাগছে এত বেশি বাজ পাখির উপর, এখন সে ব্লেড নিয়ে আইসা ওর বাঁকা ঠোঁট কেটে সোজা করে দিচ্ছে। ওর হাতের পাঞ্জার নখগুলি সব কেটে কেটে সোজা করে দিচ্ছে। আচ্ছা এখন বলেন, ঈগল পাখির শক্তি হলো ওর বাঁকা ঠোঁটের মধ্যে, ওর শক্তি হলো ওর বাঁকা নখের মধ্যে। এখন ওর শক্তি যদি, কেন আপনার হাতের আঙ্গুলগুলো যদি কেউ কাইটা ফেলায়, 5টা আঙ্গুল যে কিরকম দেখা যায় লম্বা লম্বা, 5টা আঙ্গুল কেটে ফেললো, হাতের 5 আঙ্গুল কাটছে, এই হাতের 5 আঙ্গুল কাটছে, পায়ের 5 আঙ্গুল কেটে ফেলছে, আপনি বলেন তো আপনার শক্তিমত্তা 10 ভাগের 1 ভাগ আর বাকি আছে? কোনো কিছু শক্ত করে ধরতে পারবেন? পারবেন না, কারণ এই আঙ্গুলগুলোর মধ্যেই, আঙ্গুলগুলো বাঁকা হয় বলে আঙ্গুলের শক্তি আছে। আঙ্গুল যদি বাঁকা না হইতো, এই আঙ্গুল দিয়ে, হাত দিয়ে কোনো কিছু শক্ত করে ধারণ করা যেত না। এখন বাদশার লোকজন তো বাদশার শখের পাখি হারায় গেছে। এবার বুঝেন, রাজপ্রাসাদের সমস্ত প্রহরীরা মাথা খারাপ, বাদশা যদি পাখি খুঁজে না পায়, চাকরি একটারও থাকবে না। এখন সব গোটা এলাকায় ছড়ায় পড়ছে যে বাদশার শখের পাখি হারায় গেছে, ওরে তো খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে। খুঁজতে 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 গিয়ে দেখে ওই ঝুপড়ি ঘরের বুড়ির বাড়িতে বাদশার বাজ পাখি। যা দেখে যে বুড়ি এই বাজ পাখির যে অবস্থা করছে, এত ঠোঁটও নাই, ওর একটা ঠ্যাংও নাই, সব নখ কাইটা সোজা করে থুইছে। এখন জিজ্ঞাসা করছে, বুড়িমা আপনি কাম করছেন কে?
কয় বাস পাখিটা দেখে আমার খুব মায়া লাগছে, যে ওরে কেউ দেখাশোনা করার নাই, ঠোঁটটা বাঁকা হয়ে গেছে, নখগুলি বড় হয়ে গেছে, কেউ কাটা দেয় না, এই জন্য আমি ওর মায়া করে মহব্বত করে আমি ওর ঠোঁটগুলো কাইটা সোজা করে দিছি, নখটা কাইটা সোজা করে দিছি। এখন এই অবস্থায় এই পাখি নিয়ে বাদশার কাছে যখন গেছে, বাদশাহ এই অবস্থা দেখে বলে করছে কে এই কাম? কয় যে বুড়ি করছে। কি জন্য করছে? কয় পাখিকে মায়া করে করছে। তখন বলল যে হায় রে নাদান দোস্ত, মূর্খ উপকারী, মূর্খ বন্ধুর কপালে পাল্লায় যদি কেউ পড়ে, মূর্খ বন্ধুর পাল্লায় যদি কেউ পড়ে, তাহলে ওই মূর্খ বন্ধু তোমার উপকারের নামে তোমার সারা জিন্দগির সারে সর্বনাশ ঘটায় ছাড়বে।